এই যারা বলে আমরা সমতা চাই, এই কথার অনেক সময় অপপ্রয়োগ হয়। এই সমতার কথা বলেই নারী কমিশন এখন বলছে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। কি বলছে না এটা? এখন যুক্তি তো ঠিক আছে, সমতা সমতা সমান সমান, এখানেও সমান ওখানেও সমান, সব জায়গায় সমান, ওদের যুক্তি ফেলবেন কিভাবে? আপনিও তো বলছেন সমতা চাই, ওরাও বলছে সমতা চাই, কিন্তু সমতা চাওয়া এটা একটা টোপ, একটা ধর্মনিরপেক্ষতাবাদের একটা অস্ত্র। ইসলাম আমাদেরকে বলেছে ন্যায্যতা চাই, ন্যায্যতা। যেমন ধরেন দুইটা বাচ্চা আছে, একটার বয়স 18 আর একটার বয়স 5, থাকতে পারে না বাসায়? 18 বছরের বাচ্চাটা ধরেন ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, 5 বছরের বাচ্চা মাত্র যাতায়াত শুরু করেছে, প্লেতে, কিন্ডারগার্টেনে বাচ্চাদের স্কুলে পড়ে। এখন বড় ছেলেটাকে প্রতিদিন হাত খরচ দেন ধরেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এক একজন সামর্থ্য অনুসারে এক এক রকম দেয়। আর ছোটটারে দেন 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এইটাই বেশি, বা সর্বোচ্চ দিলে 50 টাকাই দিলেন। এর বেশি তো আর ছোট বাচ্চারে তো টাকাই দিতে চায় না, মানুষ কিনে দেয়। তাও ধরলাম দিলে কত, 5 থেকে 50-এর মধ্যেই তো দিবেন, কিন্তু বড়টাকে ডেইলি হাত খরচ এর 10 গুণ বেশি হয়তো দিচ্ছেন। এখন যদি 2 দিন পর ছোটটা আন্দোলন শুরু করে যে সমতা চাই, সাম্য চাই, আমরা রক্ত দিয়েছি বৈষম্য করার জন্য, আমরা সাম্যের বাংলাদেশ চাই, বড়টারে যা দাও আমারও তা দিতে হবে, অথবা আমারে যা দাও বড়টারে তা দিতে হবে, এই দাবি মানলে কি আসলে ইনসাফ থাকবে? মানলে কি ইনসাফ থাকবে? কেন? কারণ বড়টাকে যদি 5 টাকা দেন ওর রিক্সা ভাড়াও হবে না, ও ঠিকভাবে যেতেও পারবে না, ওর কাজে হবে না। আর ছোটটারে যদি 500 করে দেন, ও হয়তো মানুষই থাকবে না, অমানুষ হয়ে যাবে, বাচ্চাকালেই হয়তো সে নষ্ট হবে আপনার কারণে, আপনার কারণে। কারণ পয়সা পেলেই হয় না, পয়সা খরচ করার তরিকাও জানা লাগে। এজন্য রাতারাতি যারা কোটিপতি হয় অনেকে নষ্ট হয়ে যায়, কারণ এত টাকা দিয়ে করবে কি? টাকা দেখেই নাই জীবনে, দেখেই নাই জীবনে, কি করবে? এখন গিয়ে মদ খায়, ফেন্সিডিল খায়, বিভিন্ন ক্লাবে যায়, বিভিন্ন আজিব আজিব কাজ করে, টাকা লোড নিতে পারে না। এক লটারি পেয়ে কত এমনও আছে হার্ট ফেল করেছে, লটারিতে কোটি টাকা পেয়ে গেছে, এটা সে নিতে পারছে না। আরে এত টাকা, এত টাকা, খুশিতে বেচারা আনন্দে আত্মহারা হয়ে এক পর্যায়ে হার্ট ফেল করেই মারা গিয়েছে। তো মানুষের একটা বহন ক্ষমতা থাকে, একটা যোগ্যতা থাকে। আল্লাহ রসুলকে আল্লাহ কত কিছু দিয়েছেন, ওই রকম জিনিস যদি কাউকে দেওয়া হয়, সাধারণ কাউকে, মারা যাবে, মারা। নবীর উপর একটা ওহী আসতে গেলেও শীতের দিনে পর্যন্ত দেখা যেত নবী ঘেমে যাচ্ছেন। উটের পিঠে বসা, উট লোড নিতে পারছে না, নবীর শরীর এত ভারী হয়ে গেছে, উট পর্যন্ত বসে পড়তে বাধ্য হয়েছে, কারণ ওহী কোরআন এত ভারী, এত ভারী যে এটা উট পর্যন্ত লোড নিতে পারছে না। ওই রকম জিনিস যদি আমাদের উপর দেওয়া হতো, আমাদের কেন? আল্লাহর কোরআন তো বলছে যদি পাহাড়কে, জমিনকে, আসমানকে পর্যন্ত অফার করা হয়েছিল, তারা রাজি হয় নাই। আর আল্লাহ বলেন যদি পাহাড়কে দিতাম, ওই পাহাড়ের অস্তিত্বই থাকতো না, মাটির সাথে মিশে যেত। তো সবাই একরকম লোড নিতে পারে না, পার্থক্য আছে।